হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বলেন তো আমি এখন কোথায়? এটা হচ্ছে ওয়েস্টার্ন সিডনির আরেকটা ক্যাম্পাস। আমার ক্যাম্পাস হচ্ছে প্যারামিটার মেইন সিটিতে, আর এটা হচ্ছে প্যারামিটার সাউথ ক্যাম্পাস বলে। তো আমি পড়ি একটা ইউনিভার্সিটিতে, কিন্তু আমার এক্সাম হয়েছে আরেকটাতে। তো এটা ছিল আমার এই কোয়ার্টারে একটা রিটেন এক্সাম। তো রিটেন এক্সাম এবং ফাইনাল এক্সাম নাকি অন্য ক্যাম্পাসে হয়, সেজন্য আমার ক্যাম্পাস থেকে শাটল বাসে করে এখানে আসছি পরীক্ষা দিতে। পরীক্ষা ছিল সকাল 9:30টায়। তো আমি তাড়াতাড়ি এক্সাম হলে ঢুকে গিয়েছিলাম, কারণ তখন আমার হাতে তেমন বেশি সময় ছিল না। তো এক্সাম দিয়ে বের হওয়ার পর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এই ক্যাম্পাসটা। এত সুন্দর, এটাকে একটা মনে হয় যেন ক্যাম্পাস, বাট আমার ক্যাম্পাস যেটা আর কি সেটা জাস্ট একটা বিল্ডিং, অনেক হাইফাই বিল্ডিং, এটা ঠিক আছে, এবং আশেপাশেও সব বড় বড় বিল্ডিং, কিন্তু এটা হচ্ছে একটা ক্যাম্পাস বলা যায়। আশেপাশে অনেক স্পেস, বিল্ডিং, তারপর হচ্ছে একদমই সুন্দর করে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আমার মনে হয় এখানে আমি দেখেছি যে নার্সিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে এটা বোধহয় তাদের জন্য অ্যালোকেটেড করা। আর আমি যে ক্যাম্পাসটাতে পড়ি এটা বিজনেস স্টুডেন্টদের জন্য, যতটুকু আমার ধারণা হয়েছে। কারণ আমি ওয়েস্টার্ন সিডনিতে আমি অনেকগুলাই ক্যাম্পাস দেখছি। ক্যাম্বেল টাউনের এখানেও একটা আছে, লিভারপুলে আছে, ব্যাংকস্টাউনেও দেখছি, অনেক জায়গায় আছে। তো আমার যেহেতু পরীক্ষা শেষ এবং হাতেও সময় ছিল, আমি ভাবছি একটু ঘুরে ঘুরে দেখি। তারপর হচ্ছে এখন তো অস্ট্রেলিয়াতে স্প্রিং শুরু হয়ে গিয়েছে, সেপ্টেম্বর থেকে ওদের স্প্রিং বসন্তকাল শুরু, এবং দেখবেন আশেপাশে সবুজ সবুজ আর হচ্ছে ফুলে ভরা। ওদের এই গাছগুলোকে আমি জানি না, সব জায়গায় এরকম হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার এরকম ফুলের গাছে দেখা যায়। এগুলোকে চেরি ব্লজম বলে না কি বলে আমি অবশ্য জানি না, আপনারা জানলে জানাতে পারেন। তারপর হচ্ছে এখানে একটা অদ্ভুত ব্যাপার, যে পাখিগুলো উড়ে এসে আপনার পাশেই বসবে, ওরা একটু ভয় পাবে না, আপনার পাশাপাশি হাঁটবে। বাট বাংলাদেশে তো আমরা দেখি যে কাছে গেলে ওরা উড়ে চলে যায়। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং এই বিল্ডিংটাতে ইবি দেখতে পারতেছেন, এই বিল্ডিংটাতেই আমার এক্সাম হয়েছিল, এবং এক্সাম 2 ঘন্টার মতো ছিল। তো এক্সাম দিয়ে আমি একটু সুন্দর করে ছবি টবি তুলতেছি, কারণ এখানে তো আমার আসা হয় না, এবং এইটাই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। এবং হইতে পারে নেক্সট কোয়ার্টারে হয়তো একটা রিটেন এক্সাম থাকতে পারে, তখন যদি এখানে সিট পড়ে তাহলে হয়তো আবার এখানে আসা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে এই বিল্ডিংটাতে আমার এক্সাম হয়েছিল নিচ তলায়, গ্রাউন্ড ফ্লোরে। তো আমি আবার একটু গেলাম জাস্ট একটু অল্প স্বল্প ক্লিপ নেওয়ার জন্য। তো এখন সিডনিতে ওয়েদারটা মোটামুটি ভালো। আমি যখন আসছি তখন তো অনেক ঠান্ডা ছিল। এখন আমার প্রায় 2.5 মাসের মতো হয়ে গেছে আমি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনিতে আছি, আর আমি পড়তেছি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে। আর আমার সাবজেক্ট হচ্ছে প্রপার্টি, ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ হচ্ছে আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, আমার সাথে এই সাবজেক্টটাই অ্যালাইন করতেছিল। তো অনেকেই কমেন্ট করেন যে আপু আপনি কোন সাবজেক্টে পড়েন অথবা কিভাবে আসছেন। আমি স্টুডেন্ট ভিসায় আসছি, আমি মাস্টার্স করার জন্য আসছি। এটা হচ্ছে মাস্টার্স অফ প্রপার্টি, ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখান থেকে কিছু ক্লিপ নেওয়ার পর এবং ছবি টবি তুলছি আমি কিছুক্ষণ। তারপর হচ্ছে আবার আমি শাটল বাসে করে আবার আমি শহরের দিকে চলে যাচ্ছি। শাটল বাসে করে আবার প্যারামিটার স্টেশনে আসছি, এবং প্যারামিটার স্টেশন থেকে এই যে আমি ট্রেনে করে এখন যাচ্ছি। এখানে আমার ট্রেন জার্নিটা খুবই ভালো লাগে, কারণ হচ্ছে কোনো ভিড় নাই এবং খুবই সহজে অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। বাট বাংলাদেশে আমি তো চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমাদের শাটল ট্রেনে অনেক কষ্ট পাইতে হতো, এত ভিড় আর বগিও তো কম স্টুডেন্ট তুলনায়। বাট আপনারা এখানে দেখবেন পাবলিক ট্রান্সপোর্টে মানে ট্রেনও অনেক মানুষ ইউজ করে। আবার কিন্তু শহরে আপনি গাড়ি নিয়ে গেলে কিন্তু আপনার সমস্যা আছে, আপনি পার্কিং পাবেন না। তো যারা স্টুডেন্ট আছে ম্যাক্সিমামই হচ্ছে এই ট্রেন ইউজ করে। তারপর হচ্ছে আমি এখানে আসার পর অনেক ক্ষুধা লাগার পরে তো আমি আর আমার হাজব্যান্ড মিলে এই যে আমাদের ক্যাম্বেল টাউনে এখানে একটা পার্ক আছে, পার্কে বসে একটু খাওয়া দাওয়া করলাম। পিৎজা নিয়েছি এবং পেপসি আর একটা কাবাবের মতো। এই পার্কটা অনেক সুন্দর, যারা ক্যাম্বেল টাউনে থাকেন তারা তো চিনবেন নিশ্চয়ই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।